নমস্কার বন্ধুরা, এবি কিচেন বিট পেস্ট ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ফুলকপির মালাইকারি রেসিপি বানাবো। দেখুন বন্ধুরা, ফুলকপি মালাইকারি বানানোর জন্য আমি কপি কেটে নিয়েছি। কপিটাকে আমি সিদ্ধ করবো আগে। জল ফুটছে, জলের মধ্যে দিয়ে দিলাম কপিগুলো, ঢাকা দিলাম কিছুক্ষণের জন্য। ঢাকা খুললাম, আমার সিদ্ধ হয়ে গেছে কপিগুলো। কড়াইয়ের মধ্যে রিফাইন তেল দিলাম, তেল গরম হয়ে গেছে। এবার আমি কপিগুলো দিয়ে দিলাম, কপিগুলো নেড়ে নেড়ে ভাজবো। কপির মধ্যে আমি হাফ চামচ হলুদ দিলাম, হলুদ দিয়ে আমি নেড়ে চেড়ে ভাজবো। কপি আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার আমি কাটা পেঁয়াজগুলো দিয়ে দিলাম, নাড়তে থাকবো পেঁয়াজগুলো। আদা রসুনের পেস্ট আমি দিলাম 1 চামচ, কাঁচা লঙ্কা পেস্ট দিলাম 1 চামচ। যে যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন ঝাল। আর মশলাটাকে একটু ভেজে নেব। গুঁড়ো মশলার মধ্যে আমি দিলাম জিরে পাউডার 1 চামচ, রেড চিলি পাউডার 1 চামচ, হলুদ গুঁড়ো আমি 1 চামচ দিলাম। দিয়ে আমি সব একসাথে ভেজে নেব মশলাটা। মাঝে মাঝে জলে ছেটা দেবো যাতে মশলাটা না পড়ে। টমেটোর কাঁটাগুলো দিয়ে দিলাম, দিয়ে নেড়ে নিলাম মশলার সাথে। এবার আমি কাজু বাদাম আর পোস্ত পেস্ট দিলাম, দিয়ে একটু নেড়ে নিলাম। এবার আমি নারকেলের দুধ 1 বাটি দিলাম, টক দই আমি 1 বাটি দিলাম। এবার আমি সব একসাথে মিশিয়ে নেব। এবার আমি ভাজা রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়লাম। স্বাদ মতো লবণ দিলাম, গরম মশলা দিলাম, দিয়ে একটু নেড়ে নিলাম। কিছুক্ষণের জন্য ঢাকা দিলাম, ঢাকা খুললাম। আমার ফুলকপি মালাইকারি তৈরি হয়ে গেছে বন্ধুরা। আপনারা এইভাবে ফুলকপি মালাইকারি বানিয়ে রুটি, পরোটা, ভাতের সাথে খাবেন, খেতে দারুণ লাগবে।